বাবাই দেখো বাড়ির বন্ধকি দলিলটা ফিরিয়ে এনেছি, আর কোনো চিন্তা নেই। জানো বাবা, আমরা মিথ্যে মিথ্যে ওকে খারাপ ভাবতাম, আসলে আসলেও খুব ভালো। আমি খুব খুশি হয়েছি বাবা, বিশ্বাস করো বাবা। বাবা বাবা কি হলো? কি হয়েছে? হ্যাঁ, পড়ে গেছে। হে তুমি কি করলে বাবা? আমি তো তোমার সুখের জন্য আমার সব কিছু বিসর্জন দিলাম বাবা। বাবা তাহলে তো এবারে আবার আমার স্ত্রীর সম্পত্তি মানেই তো স্বামীর সম্পত্তি। হ্যাঁ, দলিল তাহলে এটাও গেল, এর পরের বাজি কি দিয়ে খেলবে? আরে ও তো দরকার হলে বউকেও বাজিতে ধরতে পারে। দারুণ বলেছ দোস্ত। শুধু কি আর বউ, সুন্দরী বউ, যাকে বলে 1 নম্বরের সুন্দরী। মানে তুমি কি সত্যি সত্যি? দোষ কি? ও তো এমন চেক যা বারবার ভাঙানো যায়। যতদিন যৌবন আছে ওই চেক ভাঙিয়ে আমার চলে যাবে। ঠিক আছে, তাহলে খেলে যাও, শুধু হিসেবটা ঠিক রেখো। তুমি জিতলে তো টাকাই পাবে, আর আমরা জিতলে কার কতটা পাওনা হচ্ছে। এসব বলছো কি তোমরা? তোমাদের খেলার সাথে ওর বউর কি সম্পর্ক? আরে স্বামী স্ত্রীর সম্পর্ক। আরে স্বামীর দেনা তো বউকেই শোধ করতে হবে নাকি? কিন্তু তোমার বউ যদি রাজি না হয়, আলবাত হবে। ওর মরা বাপ শুদ্ধ রাজি হবে। ও দায়িত্ব আমার। বাতো কে আপনি? এখানে কেন এসেছেন? এত রাতে একজন মেয়ে মানুষের ঘরে একজন পুরুষ কেন আছে তা বুঝো না। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। বাজি জিতে পাওনা বুঝে নিতে এলাম কি এমনি এমনি বেরিয়ে যাবার জন্য? খবরদার আর দেবেন না, আমি চিৎকার করবো, ডাকবো। কোনো লাভ নেই, বাইরে থেকে শিকল তুললে তোমার স্বামী পাড়া দিতে। এসো। দরজা খোলো, দরজা খোলো, দোহাই তোমার, আমি তোমার স্ত্রী। দরজা খোলো, আমার এত বড় সর্বনাশ করো না।
তাড়াতাড়ি চলো, মায়ের কাছে নিয়ে যাই। চলো। না না, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, মরতে চাই। কেন বাঁচালেন আমাকে? কেন কেন? একটু চুপ করো তুমি, একটু শান্ত হও। তুমি এখন দুর্বল। এই নাও, দুধটুকু খেয়ে নাও। না না, আমাকে মরতে দিন, দোহাই আপনার, আমাকে মরতে দিন, মরতে দিন, আমাকে একটু বিষ দিন। দেখো মা, মরতে চাইলেই তো মরা যায় না। বাঁচা মরা কোনোটাই আমাদের হাতে নেই। আপনি জানেন না, আমার বাঁচারও কোনো পথ নেই। হয়তো আছে, সে পথ তুমি হয়তো খুঁজে পাবে। যদি তোমার পরিচয়টা আমাকে দাও। আমার কোনো পরিচয় নেই, অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিচ্ছু নেই আমার, কিচ্ছু নেই। আমি বুঝতে পেরেছি, তুমি কোনো বিপদ থেকে বাঁচতে চেয়েছিলে, কিন্তু বাঁচার রাস্তা না পেয়ে শেষে জীবন থেকে পালাতে চেয়েছিলে। হ্যাঁ, কারণ এ জীবন তো জীবন নয়, মরণের চেয়ে ভয়ঙ্কর। দেখো, ভবিষ্যতে কি হবে তা ভবিষ্যতে জানে। আমি তোমাকে তোমার বিপদ না কাটা পর্যন্ত লুকিয়ে রাখবো। কোথায়? ঢাকায়, আমার ঘরে। শান্ত হও মা, শান্ত হও। তোমার সব কথা শুনে তোমাকে যে সান্ত্বনা দেব, সে ভাষাও আমি খুঁজে পাচ্ছি না। এখানে যদি তুমি থাকতে চাও, আমি কথা দিচ্ছি কেউ জানবে না। তারপর তোমার সে রাশিদ যখন বিলেত থেকে ফিরে আসবে, না না, তার সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? তার ভালোবাসার কোনো মর্যাদায় যে আমি রাখতে পারিনি। হ্যাঁ, মেয়ে মানুষের এই তো জ্বালা। নিরুপায় হয়ে, বাধ্য হয়ে, কোনো পথ না পেয়ে একবার যদি কিছু ঘটে যায়, তার আর সংশোধন নেই। এই আমার কথায় ধারণা, নিজের ইচ্ছে নয়, চুরি করে নিয়ে গিয়েছিল আমাকে কিশোরী বয়সে। ব্যাস, ঘরে ফেরার সব পথ বন্ধ হয়ে গেল। তারপর জামিলা থেকে একদিন হয়ে গেলাম হীরাবাই, লখনৌর নামি দামি বাইজি। বাইজি, এখন তো নাচতে পারি না, গলাও অনেক নষ্ট হয়ে গেছে, তবুও গাই। আর এই মেয়ে দুটো নাচে। চাঁদ গায়ে এমনি একটা মুদ্রাতে গিয়েছিলাম, এখনো এই পেশায় কদর আছে। কিন্তু নাচ আর গানের সাথে চোখ ঝলসানো রূপেরও দরকার। এই যেমন তুমি। যে না না, তোমাকে এ পেশা আমি আসতে বলবো না, তবে অন্য কোনো পথ যদি খোলা না থাকে, নিজে থেকে তুমি যদি আসতে চাও, আমি ভেবে দেখো। বাইরে কোনো কাজের জন্য ঘোরাঘুরি করলে অনেক লোকের চোখে পড়বে। হয়তো তোমার স্বামী বা তার কোনো বন্ধু দেখে ফেলতে পারে, আবার তোমাকে ধরে নিয়ে যেতে পারে। এখানে যতদিন থাকবে ততদিন কেউ তোমাকে দেখতে পাবে না। তাছাড়া এখানে কোনো ধরনের বাজে লোক কখনো আসে না। আর মজ্জা তো বড় বড় লোকদের ঘরোয়া পরিবেশ ছাড়া আর কোথাও আমরা যাই না। বাইরের জগতের সঙ্গে আমাদের সম্পর্ক যেমন কম, তেমনি আমাদের সঙ্গে বাইরের সম্পর্ক নেই। এখানে তুমি নিরাপদ, এ এক আলাদা জগৎ। বাবা রাশেদ, আমি জানি গত 4 মাস ধরে কোনো চিঠি না পেয়ে কতটা উৎকণ্ঠায় আছো। কি লিখবে বুঝতে না পারায় এতদিন চিঠি দেইনি, কিন্তু তোমার শেষ চিঠিটা পড়ে আর না লিখে পারলাম না। এ সংবাদ তোমাকে কোনোদিন জানাতে না হলে খুশি হতাম, বাধ্য হয়ে আজ জানাচ্ছি, রুহির বিয়ে হয়ে গেছে। বিয়ের পর দিনই রুহির বাবা মারা যায়। তারপর রুহি আর তার স্বামী কোথায় যেন চলে যায়, কেউ জানে না।
কি বুঝলেন ডাক্তার? ভয় পাবার কিচ্ছু নেই, সুখবর, আপনার মেয়ে মা হতে যাচ্ছে। মনে হয় 4 মাস চলছে। হায় আল্লাহ। আমি কিছু ওষুধ পাঠিয়ে দিচ্ছি, নিয়ম মতো খাওয়াবেন, আর 1 সপ্তাহ পরে আমার চেম্বারে একটু নিয়ে আসবেন। আজ আমি চলি। চলুন, আপনাকে ছেড়ে আসি। পুরো 1টা বছর দুনিয়াটা দেখি না, তাহলে জেলের অভিজ্ঞতাও হলো। জীবনের সব অভিজ্ঞতাই থাকা ভালো, কি বলেন সেন্ট্রি সাহেব? হ্যাঁ, এই চিটিং কেসের আসামি বলে ঘেন্না করবেন না। আপনাদের সঙ্গে আমার আত্মীয়তা ঘনিষ্ঠ, আবার আসবো, বারবার আসবো। সিগারেট হবে? কিন্তু যাবো কোথায়? চিটগং ফিরলে তো পাওনাদাররা ছেঁকে ধরবে। সাদেক আলী মিয়া, এই বিশাল ঢাকা শহরে একটা না একটা ধান্দা তুমি ঠিকই জোগাড় করে নেবে। হ্যাঁ, এক শালি ব্ল্যাঙ্ক চেক পেয়েছিলাম, ভেবেছিলাম যতদিন যৌবন থাকবে ওটা ভাঙিয়ে চালিয়ে নেব। তা আমি শালা ভাঙাবো কি? ওই শালি আমাকে ভাঙিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, যাক, এই বেঁচে থাকার জন্য কি দরকার রে? খাওয়া। খাওয়া? আমার কি 1 পেট, বোঝা তো আর নেই কেউ। হ্যাঁ? কুলসুম। জি আপা। আসলের অবস্থা কি? অনেক মেহমান এসে গেছে আপা। না না না, তুই ওকে একটু দেখ। আচ্ছা, শো শো শো। মা, রুহি বেটি, নে। আমি কি করব মা? রোজ রোজ বলি, তবু রোজই কেন তুমি আমার কাছে নিয়ে আসো? এ তো তোর টাকা বেটি, হিসেব রাখবি না? শেষে এই ছেলে বড় হয়ে আমার গলা টিপে ধরবে। মা, আমার ছেলেকে আমি জানতে দেব না যে আমি... মমতা বড় কঠিন জিনিস রে। এই বাচ্চা যখন তোর পেটে ছিল, তখন দিন রাত তোর মুখ দেখে মনে হতো তুই বোধহয় এই বাচ্চাকে কোনোদিন কাছেও নিবি না। অথচ নারী ছেড়ে যেদিন ও দুনিয়ায় এলো, সারা হৃদয়ের মমতা দিয়ে তুই ওকে বুকে জড়িয়ে নিলি। মেয়ে মানুষের মধ্যে যখন মায়ের প্রাণ জেগে ওঠে, তখন দুনিয়ায় আর সবকিছু তার কাছে ছোট হয়ে যায়। এই জন্যই তো জগতের সবচেয়ে বড় আসন যে পেয়েছে, সে হলো মা।